প্রিয় ভাইরা, তিনজন ভাইকে তিনটা প্রশ্ন করব, টপাটপ উত্তর দিবেন, এরপরে দোয়া করে চলে যাব। বলেন যে কোনো একজন হাত তুলে, কোন চারটা কারণে মুনাফিকরা দুনিয়াতে আলো হারাবে? বলেন। আমরা বলছি না চার কারণে মুনাফিকরা আলো পাবে না? কে বলতে পারবেন? হাত তোলেন। চারটা কারণ, তাকে পুরস্কার দেব একটা। বলো ভাই, হাত তুলছে। হ্যাঁ বলো, সামনে আসো, বলো বলো, তাড়াতাড়ি বলো। আন্দাজি কথা বলো না। চারটা কারণে মুনাফিকরা আলো হারাবে। মনে আছেন আপনাদের ভাই? কি কি কারণ মনে নেই আপনাদের কারো? এতক্ষণ ধরে ওয়াজ করলাম। এক নম্বর, নিজে নিজে পরীক্ষা করবে, দাঁড়ান না আপনি। দুই নম্বর, থ্যাংক ইউ। তিন নম্বর, তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতে প্রতীক্ষা করে। চার নম্বর, শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে দুনিয়াদার হয়ে যায়। মনে নেই আপনাদের? তাহলে না মনে থাকলে কেমনে হবে? প্রিয় ভাইরা আসেন, আপনি সামনে আসেন। আমি আপনাদেরকে একটা বই গিফট করব প্রিয় ভাইরা। সেটা হচ্ছে, আমরা আমাদের বাচ্চাদের জন্য অনেক ভুয়া গল্প শোনাই। এক বাঘ ছিল, বাঘের আবার বউ শিয়াল ছিল, শিয়ালের আবার দুটো বাচ্চা হলো, ওই শিয়াল মুরগি চুরি করতে গেল, কুত্তা ঘেউ ঘেউ করলো, এরপর শিয়াল ধরা পড়ে গেল, মুরগি বেঁচে গেল। এগুলো গল্প আছে না? সব ভুয়া গল্প। কিন্তু আমি আপনাদের জন্য একটা বই আনছি, একদম মোবাইলের মাপে। আপনি মোবাইলও ধরে রাখবেন, এই বই ধরে রাখবেন। ইচ্ছা করে এই মাপে একটা বই বানাইছি, পকেটের মধ্যে ঢুকাবেন, পকেটের মধ্যে থেকে যাবে। এই বই যেমন তেমন গল্পের বই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবীদেরকে যে গল্প শোনাইছেন, এরকম গল্পগুলো এর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। মানে নবী গল্প শোনাচ্ছেন তার সাহাবীকে, এটা সাহাবীরাও গল্প শোনাচ্ছে না। এই গল্পের সংকলন আছে, বাচ্চাদের জন্য নিয়ে যাবেন এই বই। ওই যে স্টেজের কোন পাশে জানি বই আছে, বামে না ডানে, 100 টাকা করে বই আছে। এই বই আপনার জন্য হাদিয়া। কোনো রকম টেনে টুনে পাস আপনি, এই জন্য আপনার পাস। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। এবার একটা যুবক হাত তুলে বলো, আজকের আলোচনা থেকে শপথ করলাম আর দাড়ি কাটবো না, টাকনুর নিচে কাপড় পরবো না। কারা কারা? দাড়ি আছেই তো আপনার ভাই, আপনি আবার দাড়ি কাটবেন কি? দাড়ি ছিল না, আর কোনোদিন দাড়ি কাটবো না। কে আছে? হ্যাঁ, আগে হাত তুলছে। এদিকে আসো, সামনে আসো বাবা। মাশাআল্লাহ, তোমার নাম কি? আর দাড়ি কাটবা না, এরকম করে চুল আর কাটা যাবে না। এটাকে ইসলামে বলা হয় কাজা। কাজা মানে কোথাও আছে কোথাও না, এটা ইসলামের ছাঁট নয়। আর কাটবা না এরকম করে। রাজি বাবা? টাকনুর নিচে কাপড় থাকবে, সত্যি তো? আল্লাহ কবুল করুক। কি নাম? সাদ্দাম হোসেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সাদ্দামকে বইটা দিয়ে দেন, আল্লাহ সাদ্দামকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার একটা কঠিন পরীক্ষা আছে, যারা দাঁড়ায় মারায় আছেন এদিক থেকে, কে পারবেন দেখি? সানাটা পড়ে শোনাতে হবে, আর সানার মধ্যে একটা অর্থ আমি জিজ্ঞাসা করবো, এটা বলতে হবে। কে পারবেন বলেন? সানা বলেন দেখি, ইয়াং ম্যান। এবার বলো, তাআলা জাদ্দুকা মানে কি? বলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটার অর্থ কি? বলো প্রথমটা। কে পারেন এখানে ভিতরে? পারেন না কে কে? হাত তোলাবো কিন্তু শেষে আপনাদের। 50-60 বছর বয়স হয়ে গেছে, নামাজে দাঁড়ালেই সানা বলি, আর সানার অর্থ না পারলে কেমনে হবে ভাই? বলেন বাবা, বলেন তো। হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে তার মর্যাদা সুউচ্চ, সুন্দর করে বলতে হবে এটার প্রত্যেকটার। আজকের মাহফিল থেকে তাহলে কি আমরা শপথ নিতে পারবো যে নামাজের এই দোয়া তাসবিহগুলোর অর্থ আমরা শিখবো? খালি আন্দাজে ইনশাল্লাহ বলেন না ভাই, তারাব্বাসতুমের ডালে পড়েন না। সামনে রমাদান, রমাদানের আগে সানার অর্থ, দোয়ায় কুনুতের অর্থ, নামাজের ভিতরে তসবির অর্থ শিখবো। রাজি আছেন ইনশাল্লাহ? কে শিখাবে ভাই? ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, বই খুঁজে বের করা লাগবে। রাজি আছো তোমরা? ইয়াংম্যান হিসেবে সাহস করছো, আর এই পুরস্কারটা দিয়ে দেন, আল্লাহ কবুল করুক। এই বই কোথায়? বই নিয়ে আসো। ওইখানে কুলাতে পারবা তো তুমি? তোমাকে তো পাগল করে ফেলবে। আচ্ছা ওখানেই থাক। ও ওখান থেকে আপনারা ঝামেলা ঝঞ্ঝট করবেন না।